এই বছর গরমটা একটু বেশি লাগছে, তাই না? রাস্তায় বের হলে মনে হচ্ছে আগুনের উপর দিয়ে হাঁটছেন। কিন্তু কেন? অনেকে বলবেন, আরে এটা তো আল্লাহর গজব, কে বলবেন গাছ কাটা হচ্ছে তাই গরম বাড়ছে। এগুলো হতে পারে, কিন্তু এই বছর বিশেষভাবে যে কারণটা বিজ্ঞানীরা দেখাচ্ছেন সেটার নাম এল নিনো। এল নিনো প্রশান্ত মহাসাগরের একটা জটিল আবহাওয়ার ঘটনা, যেটা প্রতি 2 থেকে 7 বছরে একবার আসে। আর যে বছর আসে সে বছর বাংলাদেশ, ভারত সহ গোটা দক্ষিণ এশিয়ায় বৃষ্টি কম হয়, গরম বাড়ে, ফসলের ক্ষয়ক্ষতি হয়। আর ফসল কম হলে কি হয়? চালের দাম বাড়ে, সবজির দাম বাড়ে। এটা শুধু আমাদের সমস্যা না, অস্ট্রেলিয়া দাবানল, আমেরিকায় জ্বর, দক্ষিণ আমেরিকায় বন্যা, সব কিছুর পেছনে এই একটাই নাম, এল নিনো। স্প্যানিশ ভাষায় যাকে বলে ছোট ছেলে। তো আজকে আমরা বুঝবো এই ছোট ছেলে আসলে কে, কোথা থেকে আসে, কেন আসে, বা আমরা কি এই ছোট ছেলেটাকে ঠেকাতে পারি। আচ্ছা, আগে আমাদের বুঝতে হবে এই প্রশান্ত মহাসাগরের স্বাভাবিক অবস্থা কেমন। প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র। এর পূর্বে আছে আমেরিকা, পশ্চিমে আছি আমরা, মানে আমাদের যে দক্ষিণ পূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়া। স্বাভাবিক অবস্থায় বিষুবরেখা বরাবর পূর্ব থেকে পশ্চিমে একটা শক্তিশালী হাওয়া বয় সবসময়, যার নাম ট্রেড উইন্ডস। 1600 দশকে ইউরোপীয় নাবিকরা এই বাতাসে নৌকায় পাল তুলে বাণিজ্য করতেন, তাই এই নাম ট্রেড উইন্ডস। এই বাতাস সমুদ্রের উপরের গরম পানিকে পূর্ব থেকে পশ্চিমে ঠেলে নিয়ে যায়। এই জন্যে অস্ট্রেলিয়ার কাছে পানির তাপমাত্রা 28 থেকে 30 ডিগ্রি পর্যন্ত হয়, আর দক্ষিণে আমেরিকার কাছে মাত্র 20 ডিগ্রি, পার্থক্য 8 থেকে 10 ডিগ্রি। এখন এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, পশ্চিমে এত গরম পানি জমায়, সমুদ্রের উচ্চতাও কিন্তু পশ্চিমে 5 মিটার সবসময় বেশি থাকে, আর পূর্বে গরম পানি সরে যাওয়ায় নিচের ঠান্ডা পানি উপরে উঠে আসে। এই প্রক্রিয়ার নাম হচ্ছে আপওয়েলিং, এবং পানির সাথে সমুদ্রের তলায় যে পুষ্টিগুণ সেগুলোও পানির সাথে উপরে উঠে আসে। প্ল্যাঙ্কটন জন্মায়, মাছ আসে, তাই দক্ষিণ আমেরিকার উপকূলে মাছ ধরার রমরমা ব্যবসা হয় তখন। আর পশ্চিমে জমা যে গরম পানি সেগুলো থেকে জলীয় বাষ্প উঠে, মেঘ জমে, বৃষ্টি হয়, আমাদের বর্ষা ভালো হয়, হাওরে ধান ভালো হয়, কৃষক খুশি। বিজ্ঞানীরা এই অবস্থাকে বলে নিউট্রাল ফেজ, মানে সবকিছু ঠিকঠাক চলছে। এটা প্রশান্ত মহাসাগরের স্বাভাবিক একটা অবস্থা। তো তারপর কি হয়? কয়েক বছর পর পর এই ঘটনার উল্টোটা ঘটতে শুরু করে। ট্রেড উইন্ডস হঠাৎ দুর্বল হয়ে যায়। কেন হয়? বাতাস চলে চাপের পার্থক্যের কারণে, তাই না? সো পশ্চিমে গরম পানির কারণে চাপ কমে, আর পূর্বে ঠান্ডা পানির কারণে তার উল্টোটা, মানে চাপ বাড়ে। এই পার্থক্য থেকেই ট্রেড উইন্ডস তৈরি হয়। যখন কোনো এক্সটার্নাল ফোর্সের কারণে এই পার্থক্য সামান্য কমে, তখন ধীরে ধীরে বাতাস দুর্বল হতে শুরু করে। তখন বাতাস দুর্বল হলেই শুরু হয় চেইন রিঅ্যাকশন। পশ্চিমে জমে থাকা গরম পানি আবার পূর্বে ফিরে আসতে শুরু করে, পূর্বে আপওয়েলিং বন্ধ হয়, মাছ গভীরে চলে যায়, আর দক্ষিণ আমেরিকায় মৎস্যশিল্প ধীরে ধীরে ধসে পড়ে। আর তখন পশ্চিমও গরম পানি নেই। গরম পানি নেই মানে মেঘ জমে না, বৃষ্টি হয় না, আমাদের বর্ষা দুর্বল হয়, খরা শুরু হয়, তাপ প্রবাহ বাড়তে থাকে। 1600 শতাব্দীতে পেরুর জেলেরাই প্রথম এই ঘটনা খেয়াল করেছিলেন। প্রতি বছর ডিসেম্বরে পানি একটু গরম থাকে আর মাছ কমতে থাকে। এল নিনোর উল্টোটাও আছে কিন্তু, লা নিনা। ট্রেড উইন্ডস যদি দুর্বল না হয়ে আরও বেশি শক্তিশালী হয়ে যায়, তাহলে আরও বেশি গরম পানি পশ্চিমে জমে, আরও বেশি মেঘ, আরও বেশি বৃষ্টি, এবং দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা শুরু হয়। 2022 সালে সিলেটে যে বন্যা হয়েছিল এবং পাকিস্তানে 1/3 ডুবে গিয়েছিল, সেটার পেছনেও কিন্তু এই লা নিনা, মানে ছোট মেয়ে। এল নিনো আর লা নিনা এই দুটো মিলে পুরো ঘটনাকে বলে ইনসো, ইএনএসও, মানে দোলনার মতো, একবার এদিক একবার ওদিক, কখনো খরা কখনো বন্যা। সবচেয়ে ভয়াবহ এল নিনো এসেছিল 1997 থেকে 1998 সালের দিকে। পৃথিবীর তাপমাত্রা এক ধাক্কায় 1.5 ডিগ্রি বেড়ে গিয়েছিল। ইন্দোনেশিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ খরা দেখা দিয়েছিল। ফ্লোরিডায় টর্নেডোর রেকর্ড হয়েছিল। 1998 হয়ে উঠল তখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে উষ্ণ বছর। এরপর 2023-24 সালে আবার শক্তিশালী এল নিনো। আফ্রিকায় ভয়াবহ খরা, ব্রাজিলের বন্যায় 6 লক্ষ মানুষ ভেসে গেছে। চাল, ফার্ম অয়েল, গমের দাম আকাশ ছোঁয়া, যা ধাক্কা আমরাও টের পেয়েছি বাজারে গিয়ে। এবার কি হচ্ছে? 2026 সালে এপ্রিল পর্যন্ত আবহাওয়া বিভাগগুলো বলছে প্রশান্ত মহাসাগর এখন লা নিনো থেকে নিউট্রাল ফেজের দিকে আসছে। ট্রেড উইন্ডস ধীরে ধীরে দুর্বল হচ্ছে। জুলাই অগাস্টের দিকে এল নিনোর পরিস্থিতি তৈরি হতে পারে, মানে এই বছর বাংলাদেশ ও ভারতে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে, তাপ প্রবাহ বাড়তে পারে, হাওরের ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে বা কম ফলবে, বাজারে চাপ পড়তে পারে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি আমরা কিছু করতে পারি না? না, এল নিনো বা লা নিনো এগুলো ঠেকানো যাবে না। প্রকৃতির এই খেলা বন্ধ করার সাধ্য আমাদের নেই, কিন্তু প্রস্তুত থাকা যায়। আজকের প্রযুক্তিতে এল নিনো বা লা নিনো আসার কয়েক মাস আগেই আন্দাজ করা যায়। সেই সুযোগ কাজে লাগিয়ে কৃষকদের কম পানিতে হওয়া ফসল চাষে উৎসাহ দেওয়া যায়, খাদ্য মজুত করা যায়, খাদ্য মজুত নিশ্চিত করা যায়, তাপ প্রবাহে আগাম সতর্কতা দেওয়া যায়। তো প্রকৃতি তার নিয়মেই চলবে, আমাদের কাজ জেনে রাখা, বুঝে রাখা আর সমাধান বের করা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, যাতে আরও মানুষ জানতে পারে এই বছর এত গরম আসলে কেন পড়ছে। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।